স্টার্ট। নমস্কার। আজকে বই কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটি বই এই অচ্যুত বলে এটি সম্বন্ধে বলবো। তো বইটি মূলকরাজ আনন্দের লেখা। মূলকরাজ আনন্দ ছিলেন একজন বিখ্যাত লেখক। এনার জন্ম হয়েছিল 1905 সালে পেশোয়ারে, আপাতত পাকিস্তানে, এবং ওনার মৃত্যু হয়েছিল পুনে 2004-এ, পুনেতে। তো উনি একজন বিখ্যাত লেখক ছিলেন এবং অনেক ইন্ডিয়ান ইংলিশে লেখা উনি লিখেছেন এবং পরে উনি অনেক পপুলারিটি পেয়েছিলেন অ্যাজ অ্যান ইন্ডিয়ান রাইটার এবং উনি পদ্মভূষণ সম্মানেও সম্মানিত হয়েছিলেন। তো ওনার এই বইটি সবচেয়ে বিখ্যাত ছিল। এটার নাম হচ্ছে কুলি। উনি লিখেছিলেন বইটির নাম কুলি হিসেবে, অর্থাৎ আনটাচেবল। এটি বাংলায় অনুবাদ করা হয়েছে অচ্যুত বলে। তো এই বইটি JN চক্রবর্তী অ্যান্ড কোং পাবলিশারের এবং দাম লেখা আছে 325 টাকা। বইটি আমি লাইব্রেরি থেকে নিয়ে পড়েছি। বইটির বিষয়বস্তু হচ্ছে জাতিভেদ নিয়ে। বইটিতে ভীষণ সুন্দরভাবে উনি একদম তথাকথিত যারা নিচু জাতি তাদেরকে নিয়ে বলেছেন। যেরকম এখানে এই বাংলা বইটিতে উনি মেনশন করেছেন ধাঙর হিসেবে, মানে হচ্ছে যারা আগেকার দিনে অন্যান্য উচ্চ শ্রেণীর লোকেদের মলমূত্র পরিষ্কার করতেন, যারা রাস্তাঘাট ঝাড় দিতেন, মন্দির এসব জায়গাগুলো পরিষ্কার করতেন, তাদের জীবনী নিয়েই, তাদের চোখ থেকে একটি উপন্যাস এটি লেখা হয়েছে। তো বইটির মূল ক্যারেক্টার হচ্ছে বখা বলে একটি ছেলে। তো সে পরিষ্কার করে সবকিছু, কিন্তু তা সত্ত্বেও তাকে বা তার পরিবারকে, তার বাবাকে, তার বোনকে নানা রকম গালিগালাজ এবং নানা রকম অত্যন্ত খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। সেই সব নিয়েই এই কাহিনী। এবং দেখা যাচ্ছে উনি এটাই বলতে চেয়েছেন, মূলকরাজ আনন্দ বেসিক্যালি এটাই বলতে চেয়েছেন তাদের লাইফ নিয়ে, যে তারা কতটা ঘৃণ্য ব্যক্তি ছিলেন আমাদের সমাজের চোখে, সেটা নিয়ে। দেখা যাচ্ছে একটি দিনে বখার একটি জীবন তিনি ডেসক্রাইব করেছেন এই উপন্যাসটির মধ্যে দিয়ে। সকালে তার বাবাও তাকে ঘুম থেকে উঠছে নানা রকম গালাগাল দিয়ে, গালাগালের সঙ্গে সে রাস্তায় বেরোচ্ছে, সারাক্ষণ তাকে লোকে গালাগালি দিচ্ছে, কেন বাথরুম পরিষ্কার হয়নি, কেন পায়খানা পরিষ্কার হয়নি, কেন সেটা বারবার নোংরা। সে যথাসাধ্য চেষ্টা করছে পরিষ্কার পরিচ্ছন্ন করার, তা সত্ত্বেও সে গালাগাল খাচ্ছে। সে রাস্তা দিয়ে যেতে গেলে লোকে তাকে গালাগাল দিচ্ছে দূর থেকে, যে কেন সে আগে থেকে বলে আসেনি সে রাস্তা দিয়ে যাবে, তার নাকি ছায়া মারালেও সবকিছু অপবিত্র হয়ে যাচ্ছে, সবাইকে গঙ্গা জল দিয়ে সব পরিষ্কার করতে হচ্ছে। এবং তার বোনের সাথেও একটি খুব বাজে ঘটনা একজন উচ্চ শ্রেণীর মানুষ করেছিলেন। এবং এদের খাওয়া দাওয়া একটি ফ্যামিলি, একটি মহিলা এদেরকে খেতে দিতেন। তো তিনিও কিরকম একটা রুটি ছুঁড়ে খেতে দিতেন। সেই রুটি কোথায় যে পড়ছে, মাটিতে পড়ছে কি নর্দমায় পড়ছে, সেটা নিয়ে তার দৃকপাত ছিল না সেই ভদ্রমহিলার, এবং সেই রুটি এরা খেত। এবং এই বখা বা তার পরিবারের অন্যান্য সদস্যরা, এনারা ভাবতেন যে এটি তাদের প্রাপ্য। এনারা ভাবতেন যে না, সত্যি করেই হয়তো শাস্ত্রে লেখা আছে যে অন্যদের ছায়া মারালে সবকিছু অপবিত্র হয়ে যায়। তো এই নিয়েই বখার জীবন কাহিনী। একদিন এরকম সময় বখা মহাত্মা গান্ধীর সাহচর্যে আসে। গান্ধীজি সেদিন একটি সভা ছিল, সেখানে গান্ধীজি নানা রকম এই অচ্যুত, আনটাচেবল, হরিজন এদেরকে নিয়ে ভাষণ দিয়েছিলেন, যে তারাও এক, তাদেরকে আমাদের সঙ্গে নিয়ে চলতে হবে, তাদের উন্নতি সাধন। তো বখা এই বক্তব্যটি শুনে ভীষণভাবে আপ্লুত হয়েছিল। এবং তারপরে আরেকটি সেখানে কবি ছিলেন সরাসর বলে, সেই সভাতেই তিনিও এই নিচু জাতি, তথাকথিত নিচু জাতির লোকেদেরকে তাদের সাপোর্টে অনেক কথা বলেছিলেন। তো বখা এইগুলো শুনে কিন্তু বুঝতে পারলো যে তারাও মানুষ, তারাও একই আমাদের মতনই, যারা তথাকথিত উচ্চ সমাজ শ্রেণীর লোক। এবং সেই তখন বখা বাড়ি গিয়ে তার বাবাকে এইগুলো বলল। এই নিয়েই এই বইটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে
কতটা ভেদাভেদ আমাদের জাতিগত ছিল বা হয়তো এখনো রয়েছে। তো আপনাদেরকে অনুরোধ রইল এই বইটি পড়ার। বইটি খুব সুন্দর করে উনি ডেসক্রাইব করেছেন সেই সময়কার সমাজ এবং যে নোংরা পরিবেশে তারা থাকে, এই নিচু জাতের এই ধাঙর, সেই সিচুয়েশনটা পড়ার। আপনার এটা সবাই জেনে নিজেকে আরো করুন, সমৃদ্ধ করুন। তো এই নিয়েই এই বইটি। ভালো থাকুন, আপনারা পড়ুন, সবাইকে পড়ার উৎসাহ দিন। নমস্কার।